টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কিশোরগঞ্জের কৃষি খাতে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। জেলার বিভিন্ন উপজেলার শত শত হেক্টর সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আর সেই প্রভাব পড়েছে জেলার সবজির বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিচিঙ্গার দাম 20 টাকা থেকে এখন 60 টাকা কেজি। কাঁচামরিচ 60 থেকে 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। বেগুন, পটল, ঝিঙ্গা, করলা, ভেন্ডি, ধুন্দুল সহ প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। বৃষ্টি ও বন্যার কারণে ক্ষেত থেকে সবজি তোলা যাচ্ছে না, আড়তে সরবরাহ কম, তাই বেশি দামে কিনতে হচ্ছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। দামটা বাড়ার কারণ হলো বৃষ্টি বদল তো বেশি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা। বৃষ্টি আমদানি নাই, আমদানি কম, যার ফলে দাম বাড়ছে। বন্যার কারণে সবজি এবং কাঁচামাল সব জিনিসের দাম বেশি। সমস্যা তো আমরা তেমন কিছু না, বেচা কিনা কম। দাম বাড়ায় অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনছেন, ফলে বিক্রেতারাও আগের মতো বিক্রি করতে পারছেন না। প্রাথমিক হিসাবে প্রায় 102 হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 760 জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। অতি ভারী বৃষ্টিপাতের কারণে আজকে পর্যন্ত আর কি শাকসবজির আক্রান্ত হয়েছে 102 হেক্টর, আর আমনের বীজতলা আক্রান্ত হয়েছে 47 হেক্টর। তো এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরো 2-1 দিন সময় লাগবে। আবহাওয়া পুরোপুরি ঠিক হইলে এটাই আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি নিরূপণের যে নীতিমালা আছে সেটা অনুযায়ী ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। কৃষক সংখ্যা শাকসবজির ক্ষেত্রে 760 জন এবং আমন বীজতলার ক্ষেত্রে 680 জন। ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের আশা, বৃষ্টিপাত কমে বন্যার পানি নেমে গেলে আবারও বাজারে সবজির সরবরাহ বাড়বে। ততদিন পর্যন্ত উচ্চ দামের চাপ সামলাতে হবে সাধারণ ভোক্তাদের। টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, আর তার প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।